আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কোরআনের শিক্ষার্থী হয়ে সারা জীবন কাটাবো ভাই। আজ উচ্চারণটা শুদ্ধ করে শিখব, কাল আল্লাহ কি বলেছেন সেটা বোঝার জন্য কোরআনিক অ্যারাবিকের বিভিন্ন অনলাইন অফলাইন কোর্স শুরু করব। মসজিদে ইমাম সাহেবকে বলবো, হুজুর একটু কোরআনে আল্লাহ কি বলেছেন আমাদেরকে বোঝান। তাফসীর জানার চেষ্টা করব, ব্যাখ্যা জানার চেষ্টা করব। আজকে একটা আয়াতের ব্যাখ্যা জানবো, কালকে আরেকটা আয়াতের ব্যাখ্যা জানবো। এভাবে প্রতিদিন কোরআন শিখতে থাকবো। কোরআন শেখার মধ্যে যদি আপনি অব্যাহত থাকেন, মনে রাখবেন আপনি আল্লাহ এবং তার রাসূলের চোখে শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন। এই কোরআন এসেছে আমাদেরকে সুখী করবার জন্য, দুনিয়াতেও আখিরাতেও। অতএব কোরআন শিখবো, শেখাবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ। নাম্বার 2, দ্বিতীয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন ওই সকল মানুষেরা যাদের আখলাক, যাদের আচরণ, যাদের ব্যবহার অনেক সুন্দর। নবী আলাইহিস সালাম বলেছেন, মুসনাদ হাকিমে বর্ণিত হয়েছে, আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহ আহসানুহুম আখলাকা। আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলেন ওই সকল বান্দারা, সবাই তো আল্লাহর বান্দা, কিন্তু যাদেরকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন, সবচেয়ে পছন্দ করেন, সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ তারা হলেন যাদের আখলাক, আচরণ, ব্যবহার সবচাইতে সুন্দর। আখলাক সুন্দর মানে আপনার মধ্যে অহংকার নাই, আপনি মানুষের অধিকার নষ্ট করেন না, আপনি বাবা মার সাথে বেয়াদবি করেন না, তাদের সামনে উচ্চস্বরে কথা বলেন না, আপনি স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করেন না, আপনি স্বামীর আনুগত্য করেন, তার সাথে বেয়াদবি করেন না, আপনি বড়দের সম্মান করেন, ওলামাদেরকে ইজ্জত করেন, ছোটদেরকে স্নেহ করেন, আপনার অন্তরে অহংকার নাই, আপনার অন্তরে হিংসা নাই, আপনার অন্তরে শত্রুতা নাই, আপনার